দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। জানি বলছে যে স্বাধীনতা ও বঙ্গবন্ধু নিয়ে আপনারা কোনো কথা বলবেন না, চুপ থাকেন, বলছে না? কি কয় প্রধানমন্ত্রী কত সুন্দর করে কথা বলে, দেখেন না ভাষণ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ভাষণ কত সুন্দর, ওবায়দুল কাদের তার ভাষা কত সুন্দর, মূর্তির ব্যাপারে সেনসিটিভ ইস্যু, ধর্মীয়দের একটা সম্মান আছে, ধর্মেরও কি আছে একটা গুরুত্ব আছে, আমরা আলোচনা কোনো ফয়সালা করব, কেন ধরেন না এটা চট করে ধরা যাবে না, কেন মারেন না করা যাবে না, সরকার ক্ষমতায় ঠান্ডা মাথায় কাজ করতে হয়, যে সে বললে মামলা নিব না, বলছে না? আরেক বেটা পুলিশ, সে ইতিহাস গবেষণা, রাজনীতি, ধর্ম, দর্শন, জানাজা, এরপরে একেবারে কিয়ামত, হাসর, আখেরাত সব আমাদেরকে শিখাইতেছে। সেদিনকে দেখলাম একজন বলছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানাজা এবং মিলাদ মাহফিলে নাকি তাদের ছাড়া হয় না। এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না, আর জানাজা আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু অন্যের রাজ্যে বসবাস করছে। ওর আলোচনা করিয়া তার দাম বাড়াইয়া দিলাম। এত বড় একটা সম্মেলনে ওই মিয়া আলোচনা হওয়ারও যোগ্য না। এই অংশটা তার, এটা এক্সপান্স, আমার বক্তৃতা নাই। আলাপ করব বঙ্গবন্ধুকে নিয়ে, যিনি 10 জানুয়ারি 1972 সালে বাংলাদেশে আসছেন বন্দি থেকে। 16 ডিসেম্বর 71 জয় হয়েছে, পরে আর 14 দিন, এরপরে 8-10 তারিখে কত হয় 24, আর মাস 31 হয়, এই জন্য 25 দিন। স্বাধীন হওয়ার 25 দিন পরে তিনি পাকিস্তানের জেল থেকে মুক্তি হইয়া প্রথম লন্ডন, এরপরে কলকাতা হয়ে একটু দিল্লিতে একটু নেমে 5 মিনিট পরে এই দেশে আসছেন। আসার পর তিনি ঘুমান এই দিন, তেজগাঁও বিমানবন্দরে বক্তৃতা করেন প্রথম, পরে এসে বাসায় ঘুমান। ঘুমানোর পরে সকালবেলা উঠে রেডিও ছাড়েন, কারি উবাইদুল্লাহ কেরাত পড়তেন আর কারি ইউসুফ কেরাত পড়তেন তখন পাকিস্তান আমলে। তো উনি রেডিও ছাড়ার পরে দেখতেছে যে কোরআন তেলাওয়াত ছাড়াই রেডিও শুরু হয়েছে। তখন ডাকতেছে শেখ হাসিনার আম্মাকে, রেনু রেনু আসো। ওনার আসল নাম হলো ফজিলতুন্নেসা, বঙ্গবন্ধুর চাচতো বোন এবং স্ত্রী। এসে বলতেছে দেশ স্বাধীন হয়েছে, সবাই কি নাস্তিক মুরতাদ হয়ে বেঈমান হয়ে গেছে? কেন? হাসুর আব্বা কি হয়েছে? হাসুর আব্বা কি হয়েছে? বলেন যে কোরআন শরীফ পড়ে না কেন রেডিওর মধ্যে, এটা কে উঠাইছে? উনি বললেন যে এটা আপনি আপনার লোকজনের যে গান, অস্থায়ী রাষ্ট্র ব্যবস্থা ছিল, নজরুল সাহেব আছে, কামরুজ্জামান, মনসুর আলী, ক্যাপ্টেন, এরপরে তাজউদ্দিন আহমদ, এই সময় তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ছিলেন বোধহয়, মেবি, অথবা আরো পরে। এই ফোন করো। পরে উনি গণভবন মসজিদের ইমাম, এখনো বেঁচে আছেন, মৌলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, ওনাকে খবর দিচ্ছেন, এই আমার মৌলবী, এই রেডিওর মধ্যে কোরআন শরীফ নাই, খবর রাখো না। উনি বলল যে না মুজিব ভাই, আমি তো শুনি নাই। শুনো নাই কি? এই আজকে তো আমি দেখলাম কোরআন পড়লো না। পরে তথ্যমন্ত্রী বা সচিবকে খবর দিতে দৌড় আসছে সব। কি হয়েছে? তোদের কে বলছে কোরআন পাঠ বন্ধ করতে? এবং একটু গালাগালিও করছেন, ওইটা আমি বলতে চাই না। এই সবগুলি তো আমি শুনতেছি, যাকে সামনে রেখে গালি দিতেছেন, এটা ইতিহাস। এখন পুলিশে কয় আপনারা বঙ্গবন্ধুর ইতিহাস বললেন না, হ্যাঁ কইব। তখন রেডিও অফিস ছিল আগারগাঁওয়ে, তখনও যায় নাই, পিজি হসপিটালের উল্টা দিকে ইন্টারকনের সাথে বারডেমের মধ্যে ট্রান্সক্রিপশন স্টেশন, ওখানে উনি গাড়ি পাঠাইছেন তার এডিসিকে, তাড়াতাড়ি যা চকবাজার গিয়ে আমার হুজুর আন। আমার হুজুরটা হলো কারি উবাইদুল্লাহ,
আইনা এই বাংলাদেশের ইতিহাসে প্রথম 9:30টার সময় অন্য অনুষ্ঠান বন্ধ করে তেলাওয়াত করাইছেন বঙ্গবন্ধু। বলে নাই যে কালকের থেকে হবে। এই অংশটা একটা বিষয়। এখন আমরা ইতিহাস না বললে ইতিহাসটা কে বলে? তারা তো মিছিল মিটিং করে আর সময় পায় না, মারামারি করে, চাঁদাবাজি করে সময় পায় না, টেন্ডারের টাকা চুরি করে সময় পায় না, পুলিশরা আলেমদেরকে গালাগালি করে, ঘুষ টুস খায়, নানান অপকর্ম করে সময় পায় না। আমাদের তো কোনো কাজ নাই, এই জন্য ইতিহাস পড়ি এবং রাখি। এখন বলে চুপ, বঙ্গবন্ধুর ব্যাপারে কিছু বলবেন না। দেখেন কোথায় সংবিধান? কাজেই সরি, তার নাম আবার আনছি, এটা আবার এক্সপান্স। আমার আলোচনায় বা এই মাহফিলে সে আলোচনার যোগ্য না, তার সাথে বড় বড়দের আলোচনা করি না। কাজেই হেদায়েত চাই যে এরাও বুঝুক, ওরাও বুঝুক। আরে যে কুষ্টিয়ার মধ্যে তুমি এসপি, তোমার এখানে তো 2বার মূর্তি ভাঙ্গা হয়, এত তোমার বুঝ, তাইলে তোমার পুলিশ কই? দ্বিতীয় মূর্তি তো বাঘা যতীনের, সেটা ভাঙ্গা ধরাই পড়ছে যুবলীগের লোকেরা। হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। এরপরে এজমালি বলতেছ হাত ভেঙে ফেলবো, হাত ভেঙে ফেলবো, জাকাত সদকা খায়। আরে তোমরা পুলিশরা কিছু রেসপেক্টেবল এক্সেপশন ছাড়া, সামান্য কিছু উচ্চ যারা বা নিচু হইতে পারে ভালো ফ্যামিলির, বাকিরা কই থেকে আসছো আমরা জানি না, কিভাবে চলো, কি খাও জানি না। আলেম ওলামারা বলো বাক্স নিয়ে বসে থাকে, এরপরে তারা এতিম, তারা জাকাত সদকা খায়, তারা গবেট। কত বড় গালিটা দিলাম না, ডট ডট ডট। গবেটরা নাকি মাদ্রাসায় আসে। আরে মিয়া, তোমাদের যে কোনো 20 জন পিএইচডি রে আমার সামনে আনো, 50-60 জন রে আনো, সবচেয়ে কম হুজুর গবেট আমার সাথে তর্কে বসুক। যদি তোমাদের 100 জন পিএইচডি আমার সাথে তর্ক করে জিততে পারে, তাহলে বাংলার আলেমরা আর কথা বলবে না। আর যদি না পারে, তাহলে তোমরা কোন দেশে যাবা সেটা পছন্দ করো। কাজেই ওনার আলোচনা আবার এক্সপান্স করলাম, প্রসিডিংসে থাকবে না। কোরআনের আলোচনা করতেছি, আল্লাহ রসুলের, জেহাদের, এর কথা বলবো কেন? যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দেন।